শীতের পিঠা তৈরি করার জন্য আলাদাভাবে আর কোনো ভিডিও খোঁজাখুঁজির প্রয়োজন নেই। আমার আজকের এই ভিডিওতে পেয়ে যাচ্ছেন 10টি ভিন্ন রকমের ভিন্ন স্বাদের পিঠার রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা সহ থাকছে ইউনিক কিছু পিঠার রেসিপি। আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিগুলো অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আপনাদের অনেক হেল্পফুল হবে। তাহলে চলুন একে একে রেসিপিগুলো দেখে নেই। আজ আমি তৈরি করব শীত স্পেশাল তেল পিঠা। তেল পিঠাগুলো হবে ফুলকো ফুলকো, নরম তুলতুলে। 3 থেকে 4 দিন এরকমই ফুলকো থাকবে এই পিঠাগুলো। যারা এই পিঠা তৈরি করতে বারবার ব্যর্থ হয়েছেন, আশা করছি আজকের আমার এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তারাও পারফেক্টভাবে তেল পিঠা তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। পিঠা তৈরির জন্য প্রথমেই আমি এখানে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ি। এখানে আমি শুকনো চালের গুঁড়িটা নিয়েছি, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়ি দিয়েও তৈরি করতে পারেন। এখানে নিচ্ছি 1 কাপ আটা। এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই উপকরণগুলো মিশানো হয়ে গেলে একপাশে রেখে দিচ্ছি। এখানে আমি একটি চিনির শিরা তৈরি করে নিব। এর জন্য 1 কাপ চিনি আর 1 কাপ প্লাস 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন এই চিনির শিরাটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে বলক তোলা যাবে না, আমি জাস্ট চিনিটা গলে গেলে নামিয়ে নিব। এখানে নাড়াচাড়া করতে করতে চিনিটা অলরেডি গলে গিয়েছে, আর গলে যখন যাবে তখন আমি এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিব। বেশি ঠান্ডাও করা যাবে না, আর বেশি গরমও আটার মধ্যে দেয়া যাবে না। যখন আঙুল ডুবে 2 থেকে 3 সেকেন্ড পর্যন্ত রাখা যাবে, এরকম পর্যায়ে চিনির শিরাটা আমি আটার মধ্যে সম্পূর্ণটা ঢেলে দিব। এখানে আমার মেজারমেন্টগুলো ঠিক আছে। এই মেজারমেন্ট ফলো করে আপনারাও আটাটা গুলে নিলে পারফেক্ট হবে। আর যদি আপনাদের ব্যাটারটা কিছু ঘন মনে হয়, 1-2 টেবিল চামচ পানি যদি বেশি লাগে, তাহলে ঠান্ডা পানি দিবেন না, আবারও পানি একটু গরম করে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিবেন। এই ব্যাটারটাকে একটু স্মুথভাবে সময় নিয়ে তৈরি করে নিতে হবে। এখানে চাইলে আপনারা হাত দিয়েও খুব ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন। আমি এখানে এই হ্যান্ড উইক্স দিয়ে 6 থেকে 7 মিনিট এই ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালি জিরা আর সামান্য পরিমাণ লবণ। কালি জিরাটা দিলে তেল পিঠাটা খেতে খুবই ভালো লাগে আমার কাছে। এখন কালি জিরা ও লবণ এই ব্যাটারটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আরও 2 থেকে 3 মিনিট মিশিয়ে নিলে পারফেক্ট একটি ব্যাটার তৈরি হয়ে যাবে। আমি ব্যাটারটির কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এরকম হবে। পিঠা তৈরির জন্য আমার ব্যাটার তো রেডি। এখন আমি চলে যাচ্ছি চুলোতে। এখানে আমি একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তেলটা অবশ্যই হাই হিটে গরম করে নিতে হবে। আর পিঠার ব্যাটারটা চেক করার জন্য আমি এখানে 1 ফোঁটা ব্যাটার দিয়ে দিয়েছি। যখন এটা উঠে আসবে তখন বুঝে নিতে হবে ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এই তেল পিঠা ভাজার সময় অবশ্যই খেয়াল করতে হবে তেলটা যেন খুবই গরম হয়, তা না হলে পিঠাগুলো ভালো হবে না। প্রথম অবস্থাতে গরম রাখতে হবে, এরপরে আঁচটা কমিয়ে দিতে হবে। দেখুন আমি একটি পিঠা দিয়ে দিয়েছি, আর দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু এগুলো ফুলে আসবে। পিঠা তৈরিতে শুধু কি আমার ক্ষেত্রেই এরকম হয় নাকি আপনাদের ক্ষেত্রেও হয়, আমাকে কমেন্টে জানাবেন। আমার প্রথম পিঠা একটু ভালো হয় না, তারপর থেকে কিন্তু ভালো হয়। দেখুন আমার প্রথম পিঠাটা খুব একটা ভালো হয়নি, আমি উল্টে পাল্টে নামিয়ে নিচ্ছি। এই পিঠাটা হয়েছে কি খুব একটা ভালোভাবে ফুলেনি আর ফেটে গিয়েছে, এজন্য পিঠাটা পারফেক্ট হয়নি। আমি আরেকটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আর পিঠার ব্যাটার নেওয়ার সময় প্রত্যেকবার একটু পিঠার ব্যাটারটাকে নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে চালের গুঁড়ি অনেক সময় তলানিতে যেয়ে লেগে থাকে, এজন্য একটু গুলিয়ে নিলে ভালো হয়। আর দ্বিতীয় নম্বর পিঠাটা দেখুন মাশাআল্লাহ খুব ভালোভাবে ফুলে এসেছে। আর পরবর্তীতে সব পিঠাগুলোই আমার ঠিক হয়েছে। এভাবে আমি সবগুলো পিঠা উল্টাপাল্টা করে সুন্দর একটি কালার আসা পর্যন্ত ভেজে নিব। তবে আমার কাছে মনে হয় যে পিঠার সাইডে লাল লাল হবে আর মাঝখানে একটু সাদা থাকবে। তেল পিঠা এরকমই দেখতে বেশি ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো কালার এনে নামিয়ে নেবেন। দেখুন দ্বিতীয় নম্বর পিঠাটাও হয়ে গেছে। আমি এখন এটাকে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি।
আমার এই পিঠার রেসিপি ফলো করে তৈরি করলে আপনাদের পিঠাও হবে পারফেক্ট। আর আমি যতটুকু পরিমাণ দেখিয়েছি সে পরিমাণে কিন্তু অনেকগুলো পিঠে হয়েছে। দেখুন, পরিবারের সকলেই কিন্তু মন ভরে এই পিঠাগুলো খেয়ে নিতে পারবে। এখন আমি এখান থেকে একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কি কাঁচা আছে না ঠিক আছে। দেখুন, একদম পারফেক্ট হয়েছে। প্রিয় দর্শক, আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখুন, সবশেষে একটি ছোট পিঠা তৈরি করেছিলাম। এই পিঠাটাও কত পারফেক্ট হয়েছে, ফুলে এসেছে কত সুন্দর। ভাপা পিঠা তৈরি করতে গিয়ে যাদের পিঠা ফেটে যায় বা ভেঙে যায়, আজকের ভিডিও তাদের জন্য। আজ আমি ছোটোখাটো কিছু টিপস সহকারে ভাপা পিঠার রেসিপি শেয়ার করছি। খুবই সহজভাবে ভেজা বা শুকনো যে কোনো চালের গুঁড়ি দিয়েই কিন্তু এত পারফেক্টভাবে এই ভাপা পিঠা তৈরি করে নেওয়া যাবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি শুকনো চাল দিয়ে ভাপা পিঠাটা তৈরি করে নিব। এজন্য আমি এখানে 3 কাপ শুকনো চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি আর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এখানে ধাপে ধাপে নর্মাল পানি অ্যাড করে দিয়ে আটাটা আমি মেখে নিব। তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। এটা যেহেতু শুকনো চালের গুঁড়ি, এজন্য এখানে আমার পানির পরিমাণটা বেশি লাগবে। আপনারা যদি ভেজা চালের গুঁড়ি দিয়ে করেন তাহলে অল্প পানি দিয়ে কিন্তু এটা হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে দলা দলা হয়ে থাকে ঠিক এভাবে মেখে নিতে হবে। আমি আপনাদেরকে দেখে দিয়েছি ঠিক আটাটা কীরকম পর্যায়ে থাকবে। দেখুন আমার আটাটা মাখানো হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছেন কতটা ভেজা টাইপের। এভাবে মুঠ পাকে নিলে যদি ভেঙে দেওয়ার পরেও একটু দলা দলা থাকে তাহলে কিন্তু আটাটা পারফেক্ট। আর যদি ঝুরঝুরে ভেঙে যায় তাহলে কিন্তু হবে না, সে পর্যায়ে কিন্তু পিঠা ফেটে যাওয়ার চান্স বেশি থাকে। এখন আমি আটাগুলো চেলে নেওয়ার জন্য এরকম প্লাস্টিকের ঝাঁঝরি নিয়েছি। সকলের বাসায় কম বেশি এরকম ঝাঁঝরি থাকবে। আর আপনারা যদি মোটা করে চেলে নিতে চান তাহলে মোটা সাইজের চালনি নেবেন, আর যদি চিকন করে চেলে নিতে চান তাহলে চিকন সাইজের চালনি নিয়ে নেবেন। এখানে আমার আটাগুলো চেলে নেওয়া হয়ে গেছে। আর এই চেলে নেওয়ার পর আটাগুলো ধরতে কিন্তু খুবই ভালো লাগে, অনেক সফট থাকে। আমি পিঠাগুলো এরকম একটি সাঁচের সাহায্যে তৈরি করে নিব। আপনাদের বাসায় যদি ছোট বাটি থাকে সেটা দিয়েও কিন্তু ভাপা পিঠা তৈরি করে নেওয়া যাবে। আর পিঠা তৈরির আগে এভাবে আটা দিয়ে একটু মুছে নিতে হবে বাটিটা। এরপর আমি বাটিটা সাজিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে আমি আটার গুঁড়াগুলো এখানে দিয়ে দিব, এরপর গুড় উপর দিয়ে সাজিয়ে দিব। তবে আমি 1 লেয়ারেই তৈরি করছি, আপনারা ইচ্ছা করলে 2 লেয়ারে তৈরি করে নিতে পারেন। আর যারা ভাপা পিঠার বাটি সাজাননি কখনো তারা ভালোভাবে দেখে নিন কিভাবে সাজিয়ে নিতে হয়। এভাবে আলতো হাতে এটাকে সাজিয়ে নিতে হবে, বেশি প্রেস করা যাবে না, তাহলে কিন্তু ভাপা পিঠা তৈরি হলে ফেটে যেতে পারে। এখানে বেশি চাপ প্রয়োগ করা যাবে না। এইভাবে আলতো হাতে বাটিটা আমি তৈরি করে নিলাম। আর ঠিক একইভাবে প্রত্যেকবারই এভাবে বাটি সাজিয়ে নিতে হবে। আর এগুলোর জন্য আমি এখানে সুতি কাপড় নিয়েছি। 2টা কাপড় নিলে ভালো হয়, একটা নামিয়ে আরেকটা দেয়া যায়। তো খুব ভালোভাবে ধুয়ে আমি এটাকে চিপে তারপরে ঝেড়ে নেব। অর্থাৎ পানিটা নিংড়ে এরপরে কাপড়টা একটা ঝাড়া দিতে হবে। এরপরে ওই তৈরি করে রাখা বাটির উপরে দিয়ে এভাবে নিচ্ছি। এখন এখানে আমি একটি ভাপা তৈরি করার পাতিল নিয়েছি। আপনারা ভাতের যদি পাতিল নেন তাহলে ওর উপরে কিন্তু ছাঁকনি টাইপের কিছু দিতে হবে। আর এই পাতিলটা রেডি করাই আছে, এজন্য আমি এর মধ্যে পানি দিচ্ছি। আর পানিটা একদম খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, এজন্য আমি ঢাকনা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। পানিটা ফুটে গেছে, এখন আমি সে বাটিটা এর উপরে বসিয়ে দিচ্ছি। আর বসিয়ে দেওয়ার 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু প্রথম পিঠাটা হয়ে যাবে। বসিয়ে দেওয়ার পরে এই বাটিটা তুলে নিতে হবে। তুলে নেওয়ার পরে কাপড়টা দিয়ে উপর থেকে ঢেকে দিতে হবে। কাপড় দিয়ে ঢেকে দেওয়ার পর 1 মিনিট পরে কিন্তু খুলে দেখবেন পিঠাটা হয়ে গেছে। আর যদি কোনো কনফিউজ থাকে তাহলে এভাবে হাত দিয়ে চেপে দেখবেন অনেক সফট নরম সেদ্ধ হয়ে গেছে, তাহলে বুঝতে পারবেন যে ভাপা পিঠাটা হয়ে গেছে। তো আমি নামিয়ে নিলাম প্রথম পিঠাটা। আর এভাবে প্রত্যেকটা পিঠা আমি তৈরি করে নিব। দেখলেন তো কত সহজেই তৈরি করে নেওয়া যায় ভাপা পিঠা। আসলে ভাপা পিঠা তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না, 1 মিনিট করে তৈরি করে নিলে এক একটা পিঠা তৈরি হয়ে যায়। 3 কাপ আটা দিয়ে কিন্তু আরও পিঠা তৈরি হয়েছিল। তো গরম গরম নামাতেই আমার বাসার লোকেরা খেয়েছে। আসলে ভাপা পিঠা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে, আবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু একই পদ্ধতিতে গরম করে নিতে পারেন। তো আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে।
আজকে আমি শেয়ার করব দুধে ভেজানো চুষি পিঠা। সকল প্রকার টিপস সহ থাকছে আজকের আমার এই ভিডিও। এই চুষি পিঠা এখন অনেক ভিডিওতে দেখছি যে অনেকেই ঝাঁঝরি চামচ দিয়ে বা গ্রেটারের সাহায্যে খুব সহজেই তৈরি করে নেয়। আসলে গ্রেটার বা ঝাঁঝরি চামচ দিয়ে যে কত সহজে তৈরি করা যায় আমি সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। পিঠা তৈরির জন্য একটি প্যানে 2 বাটি পানি নিয়ে নিচ্ছি, দিচ্ছি স্বাদমতো লবণ। আপনারা মিষ্টি খাবারে যদি লবণ না দেন তাহলে স্কিপ করে দিতে পারেন। পানিটি যখন ফুটে আসবে তখন আমি ওই বাটিরই 1 বাটি এখানে শুকনো চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আর এই শুকনো চালের গুঁড়ি দিয়েই আমি এই ডোটা তৈরি করে নিব। পানি আর চালের গুঁড়ির পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে আপনার ডোটাও একদম ঠিকঠাক হবে। নাড়তে নাড়তে যখন এটা টেনে এসেছে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। আর নামিয়ে নেওয়ার কিছুক্ষণ পরে এটাকে ভালোভাবে মুথে নিতে হবে। আমি চামচ দিয়ে কিছুটা এভাবে ছড়িয়ে কিছু গরম ভাবটা বের করে নিচ্ছি। এরপরে কিছু পরিমাণ আটা দিয়ে এটাকে ভালোভাবে মুথে নিব। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ডোটাকে ভালোভাবে মুথে নিতে হবে, তাহলে সফট একটি ডো তৈরি হবে। ডোটা যত পারফেক্ট তৈরি হবে পিঠাগুলোও তত ইজিভাবে তৈরি করে নেওয়া যাবে। দেখুন মুথে নিতে নিতে সুন্দর একটি ডো তৈরি হয়ে গেছে। আমি শেষ পর্যায়ে কিছুটা হাতে তেল দিয়ে তারপরে এটা মুথে নিয়েছিলাম। আপনাদের হাতেও যদি লেগে আসে তাহলে সামান্য পরিমাণ তেল দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন। ডোটা তৈরি হয়ে গেছে। এখান থেকে আমি কিছুটা লেচি কেটে আমি ট্রেডিশনাল পদ্ধতিতে পিঠাটা তৈরি করে দেখাচ্ছি। আগে যেভাবে এই পিঠাগুলো তৈরি করা হতো, লম্বা রশির মতো এভাবে করে নিয়ে এরপর এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেওয়া হতো। এটা আপনারা হাতের সাহায্যেও কেটে নিতে পারেন। সবগুলো লেচি যেন একই সমান হয়, তাহলে পিঠাগুলো একই সমান হবে। এভাবে কেটে নেওয়ার পরে আপনারা 2 হাতের তালুতেও এটাকে চেপে এই পিঠার শেপটা দিতে পারেন, অথবা রুটি বেলার পিঁড়ি বা এরকম কোনো প্লেট সমান কোনো জিনিসে এভাবে আটা ছিটিয়ে তারপরে এটাকে 2 বার এভাবে প্রেস করলে কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে। সাধারণত এভাবে এই পিঠাগুলো তৈরি করে নেওয়া হয়। দেখুন এটা ডলা দেওয়ার পরে এই রকম হবে, আর এই চুষি পিঠাগুলোর সাইজ এরকমই হয়। তো আমি প্রথমে এই ট্রেডিশনাল পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিতে পারেন। আমি এখন আরেকটি পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু বড় সাইজের লেচি কেটে এভাবে গোল করে নিব। এরপর একটি কেচির সাহায্যে এই পিঠাগুলোর শেপ আমি দিয়ে দিব। দেখুন এভাবে করে কেটে নিলে খুব সুন্দর একটি শেপ তৈরি হয়ে যাচ্ছে পিঠাটির। এভাবে আমি কেটে কিছুটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 3 ধরনের পদ্ধতি শেয়ার করেছি। আপনাদের কাছে যেটা ভালো লাগবে বা যেটা সহজ মনে হবে আপনারা সেটা দিয়েই করে নিতে পারেন। তো দেখুন এভাবেও কিন্তু দুধে ভিজিয়ে পিঠাগুলো খাওয়া যাবে, তবে আমি হাতের সাহায্যে এটার আরেকটু সুন্দর করে শেপ দিয়ে দিচ্ছি। আর এভাবে যখন কিছুটা পিঠা তৈরি হয়ে যাবে তখন একটু আটা ছিটিয়ে এগুলোকে নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে একটির সাথে আরেকটি লেগে যাবে না। 3 নাম্বার পদ্ধতি, যেটা আমি এখন খুবই ভাইরাল দেখছি, যে এরকম একটি ছাঁকনি বা ঝাঁঝরি চামচের সাহায্যে কিন্তু এই পিঠাটা অনেকে তৈরি করে নিচ্ছে। তো আমি এটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার জন্য একটা ছোট লেচি কেটে নিতে হবে, আর কেটে নেওয়ার পরে এই চামচের উপর রেখে এভাবে প্রেস করে দিতে হবে। তো আমার থেকে তো হচ্ছেই না। এটা দিয়ে নাকি 5 মিনিটে অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায়, আর আমার কাছে এটাই কঠিন মনে হচ্ছে। তারপরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেখুন এভাবে একটু জোরে চাপ দিয়ে আর গায়ের সাথে লাগিয়ে দিয়ে এভাবে করে দিলে কিন্তু নিচ থেকে সুতার মতো লম্বা লম্বা লেচি বের হয়ে আসবে, আর সেই লেচি দিয়েই কিন্তু পিঠাটা তৈরি করে নিতে হবে। এভাবেও দুধে ভিজিয়ে খাওয়া যাবে। তবে যাই বলুন না কেন, প্রথমেই যে হাতের সাহায্যে আমি যে শেপটা দিয়েছি ঠিক সেই শেপটাই চুষি পিঠার একদম পারফেক্ট শেপ হয়। তাছাড়া যেভাবেই কেটে নিন হাতে এভাবে শেপ দিতেই হবে আপনাদেরকে। তো আপনাদের যেটা সহজ মনে হয় আপনারা সেটা দিয়েই করে নিতে পারবেন। দেখুন এখানে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, আর প্রত্যেকবার তৈরি করে নেওয়ার পরে এখানে আটা ছিটিয়ে দিয়েছিলাম, এজন্য একটির সাথে আরেকটি লেগে যায়নি। তবে এই পিঠাগুলো তৈরি করার সময় 2-3 জন হলে খুব ভালো হয়, খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়। এখন আমি এখানে গুড়টা কেটে নিচ্ছি। এরকম গ্রেটারের সাহায্যে আমি কিছু গুড় কেটে নিয়েছি। এখানে আমি 1/2 কাপের মতো এখানে গুড় নিয়েছি, আর 1/2 কাপ চিনি এখানে আমি গরম পানিতে গুলিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দুধ জাল দিয়ে নিব, আর এখানে আমি 3 পোয়ার মতো দুধ নিয়েছি। এই দুধের মধ্যে প্রথমে একটা বলক তুলে নিব, আর চুলার জালটা বন্ধ করে দিব। কিছুটা ঠান্ডা হয়ে আসলে এরপর আমি গুড়টা অ্যাড করব। এখানে আমি 4টা এলাচ দিয়ে দিয়েছি ঘ্রাণের জন্য, আর এই গুড়ের শিরাটা এখানে অ্যাড করে দিচ্ছি।
গরম দুধের মধ্যে গুড়টা দিলে অনেক সময় দুধটা ফেটে যায়, এজন্য কিছুটা ঠান্ডা করে দেওয়ার চেষ্টা করবেন। এরপর এখানে আমি বানিয়ে রাখা সেই চুষি পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট জাল করে নিলেই তৈরি হয়ে যাবে চুষি পিঠা। আপনারা যদি নারকেল খেতে পছন্দ করেন এখানে নারকেল কোড়াটাও দিতে পারেন, তবে আমি কিছু দেইনি। আমি খুব সহজভাবে পিঠাটা তৈরি করা দেখিয়েছি। আপনাদের যদি একটুও উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। পিঠাটা তৈরি করা হয়ে গেছে। দেখুন শিরাটা যখন এ অবস্থায় থাকবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে, আর এটা ঠান্ডা হলে অনেকটা কিন্তু জমে আসবে। তো এই অবস্থায় আমি চুলার জালটা অফ করে নামিয়ে নিচ্ছি, আর 5 মিনিট পর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটিও পিঠা ভেঙে যায়নি, দেখতে কতটা লোভনীয় হয়েছে। শুধু দেখতে না, খেতেও কিন্তু অসম্ভব হয়েছিল। আজ আমি খুবই সহজভাবে ফুলকো ফুলকো ও অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা তৈরি করে দেখাবো। আমি এই রেসিপিটি খুবই সহজভাবে দেখিয়েছি। আমার মনে হয় যারা পিঠা তৈরি করতে পারে না বা ভয় পায় তারাও যদি এই রেসিপি দেখে তৈরি করে তাদের পিঠাও হবে পারফেক্ট। এই পিঠাগুলো দুধে ভিজিয়ে বা যে কোনো চাটনি ভর্তার সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পিঠা তৈরির জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ শুকনো চালের গুঁড়ি। বাজার থেকে কেনা গুঁড়ি দিয়েও এই পিঠা খুব সুন্দর তৈরি হয়। আর হাফ কাপ থেকেও কম দিয়েছি আটা, যেন পিঠাটা সফট থাকে। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে আমি এখানে গরম পানি দিব, তবে ধোয়া ওঠা গরম না, আঙ্গুল দিলে যেন সহ্য হয় এরকম গরম পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিব। সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে ধাপে ধাপে পানি দিয়ে মিশ্রণটা অ্যাড করে নিতে হবে। এখানে আমার 2 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে আটা অনুযায়ী। এই মিশ্রণের উপরেই কিন্তু পিঠাটা ডিপেন্ড করবে যে কতটা ভালো হবে। খুব ভালোভাবে আটাটাকে ফেটিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিট অনবরত ফেটিয়ে নিলেই মিশ্রণটা তৈরি হয়ে যাবে। তবে আমি এখানে ব্লেন্ডার জারে এটাকে বিট করে নেব 2 মিনিট। আর আপনারা যদি ব্লেন্ড করে না নেন তাহলে তো বলেই দিলাম 5-6 মিনিট খুব ভালোভাবে আটাটাকে ফেটিয়ে নেবেন। দেখুন আমি মিশ্রণটাকে ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি আর এটাকে 2 মিনিট ধরে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি আবার বাটিতে মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি, আর এর কনসিস্টেন্সিটা দেখুন কেমন আছে। আর আমি বারবার বলছি খুব বেশি পাতলা হবে না, তবে সামান্য পাতলা হবে। এখন আমি পিঠাগুলো তৈরি করার জন্য এখানে নিয়েছি মাটির একটি হাঁড়ি। আপনারা লোহার কড়াইয়েও পিঠা তৈরি করে নিতে পারেন, তবে মাটির হাঁড়ি বা লোহার কড়াই যেটাই হোক না কেন পিঠা তৈরির আগে খুব ভালোভাবে ওটাকে হিট করে নিতে হবে। ফ্রি হিট করে নিতে হবে 3 থেকে 4 মিনিট। এরপর পিঠার মিশ্রণটা দিয়ে যখন দেখবেন বুদবুদ উঠতে শুরু করেছে তখন ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, যেন ভিতরে বাতাস প্রবেশ না করে। এরকম ঢাকনি দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার 1.5 থেকে 2 মিনিট পর খুলে দেখবেন পিঠাটা কিন্তু হয়ে গেছে। প্রথমের পিঠাটা তুলে নিতে একটু সমস্যা মনে হলে চারপাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে তুলে দিবেন, এরপরে পিঠাটা সুন্দর মতো উঠে আসবে। এরপরের পিঠাগুলো কিন্তু এরকম তুলতে আর কষ্ট হবে না, ইজিলি উঠে আসবে। তো দেখুন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে, অসংখ্য ছিদ্রযুক্ত। দুধে ভিজানোর জন্য একদম পারফেক্ট হয়েছে পিঠাগুলো। এরকম পিঠা তৈরি করে দুধে ভিজিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। আমি আরেকটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, আর ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। পিঠা রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আশা করছি আমার এই পিঠার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে এই রেসিপিটি অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। দেখুন আমার এই পিঠাটিও হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, এর ভেতরটাও। আজ আমি দুধ পাকন পিঠা তৈরি করব, আর এই পিঠাটা কোনো রকম স্বাদ ছাড়াই তৈরি করছি। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই পিঠাগুলো তৈরি করছি। এই পিঠাগুলা বরিশালের কিন্তু বিখ্যাত একটি পিঠা। দুধে ভেজানো এই পিঠাগুলো অসম্ভব নরম হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর ঘরে থাকা মাত্র 2 থেকে 3টি উপকরণে কিন্তু এই পিঠা তৈরি করে নেওয়া যায়। অসম্ভব এই মজার পিঠাগুলো এই শীতে অবশ্যই একবার তৈরি করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পানি,
আর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ। পানিতে লবণটা যখন মিশে যাবে আর ভালো মতো একটা বলক চলে আসলে এর মধ্যে আমি 1.5 কাপ আটা দিয়ে দিব। এখানে আমি প্যাকেট আটাটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও এই পিঠাটা তৈরি করবেন, তাহলে আরও ভালো হবে। এখন আমি এই আটাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে একটি ডো তৈরি করে নিব। এখানে আটাটার মধ্যে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলে আটাটা অনেক সফটভাবে তৈরি হবে। তবে আমি এখানে ভুলে গিয়েছিলাম। এখন আমি এই ডোটা নামিয়ে নিয়ে তারপরে তেল দিয়ে ভালোভাবে মেখে নিব। আপনারা চাইলে পানিতেই কিন্তু এই তেলটা দিয়ে দিতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে আটাটাকে খুব ভালোভাবে মুথে নিচ্ছি। আর খুব সফট একটি ডো তৈরি করে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন আটাটাকে গরম অবস্থায় মেখে নিতে। খুব গরম না, মানে হাত যতটুকু সহ্য হয় এই অবস্থায় মেখে নিতে, তাহলে ভালো হবে। এখন আমি এখানে একটা ডিম কাঁটা চামচ দিয়ে গুলে নিচ্ছি। আর গুলে নেওয়া হয়ে গেলে এখানে এই ডোটার মধ্যে আমি ডিম অ্যাড করে দিব। তবে এখানে পুরো ডিম লাগেনি, হাফ ডিম আমি দিয়েছি। আর ডিমটা দেওয়ার পরে খুব ভালোভাবে এই ডোয়ের সাথে ডিমটা মেখে নিতে হবে। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। ডিমটা দেওয়ার পরে প্রথম পর্যায়ে কিন্তু খুব আঠালো আঠালো লাগবে, তারপরে মেখে নিতে নিতে একসময় এটা সফট হয়ে আসবে। প্রথমে বললাম ডোটা মেখে নেওয়াই হচ্ছে মেইন। খুব ভালোভাবে যদি ডোটা মেখে নেওয়া হয় তাহলে পিঠাগুলো খুব সফট হবে এবং খুব নরম হবে। আমার এখানে ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা সফট হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। এখন এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আর লেচিটা নিয়ে হাতের সাহায্যে এভাবে গোল গোল ঘুরিয়ে একটু লম্বাটে শেপ দিয়ে নিব। এরপরে আমি এখানে একটি পিঠা ছাকার ছাঁকনি নিয়ে নিচ্ছি। আর এই ছাঁকনিটা প্রায় কম বেশি সকলের বাসায় থাকতে পারে, এই জন্য আমি এটা দিয়ে করে দেখাচ্ছি। আর এটাও যদি না থাকে তাহলে কিন্তু মোটা দাঁড়ালা চিরুনি দিয়েও করতে পারেন। তো দেখুন আমি এই ছাঁকনিটার মধ্যে এভাবে করে বসিয়ে দিচ্ছি আর সাইড দিয়ে এভাবে করে তুলে নিচ্ছি। আর যদি মনে করেন তুলতে সমস্যা হচ্ছে তাহলে ওই ছাঁকনির মধ্যে একটু তেল নিয়ে নেবেন, তাহলে খুব তাড়াতাড়ি উঠে আসবে। দেখুন কত সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়েছে। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি করে দেখিয়ে দিচ্ছি একইভাবে। ঠিক এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। প্রথমে দেখুন আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে, দেখতে অসম্ভব লাগছে, শুধু মনে হচ্ছে চেয়ে চেয়ে দেখি। এখন এগুলোকে আমি ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিচ্ছি। আর তেলটাকে গরম করে নিয়ে মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নিতে হবে। এখানে আমি যে পরিমাণটা দেখিয়েছি এই পরিমাণে অনেকগুলো পিঠা তৈরি হয়েছে। এখানে আমি অর্ধেকটা প্রথমে ভেজে নিচ্ছি, বাকি অর্ধেকটা পরে ভেজে নিব। তো পিঠাটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যেতে পারে। প্রথম অবস্থায় খুবই নরম থাকে। 2 থেকে 3 মিনিট পর এগুলোকে আমি উল্টাপাল্টা করে দিচ্ছি। আর আমি বেশি কড়া কালার নিয়ে আসবো না, হালকা কালারই আমার কাছে দেখতে ভালো লাগছে, এজন্য আমি হালকা কালারে এগুলোকে ভেজে নিচ্ছি। প্রথম ধাপে আমি তুলে নিয়েছি, এরপর আবার বাকি পিঠাগুলো দিয়ে দিয়েছি। একইভাবে আমি ওগুলোকেও ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি দুধের শিরা তৈরি করে নিব। এর জন্য নিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ, হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন, সমস্যা নেই। এখানে দিয়ে দিচ্ছি 2টি এলাচ। দুধের মধ্যে যখন একটু বলক চলে আসবে এরপর আরেক মিনিট জাল করে নিব। তবে খুব বেশি জাল করে ঘন করে নেওয়া যাবে না, তাহলে পিঠার মধ্যে দুধগুলো প্রবেশ করবে না। এজন্য দুধটা একটু পাতলাই রাখতে হবে। চুলা থেকে দুধ নামিয়ে 1 থেকে 2 মিনিট পরে পিঠাগুলোর মধ্যে দিয়ে দিতে হবে, খুব দেরি করা যাবে না। তো দেখুন আমি পিঠাগুলো প্রথমে সাজিয়ে নিচ্ছি, এরপরে দুধটা এর মধ্যে ঢেলে দিব। আবার আপনারা চাইলে দুধের মধ্যেও পিঠাগুলো ছেড়ে দিতে পারেন, তবে আমি পিঠা সাজিয়ে এর উপরে দুধ ঢেলে নিচ্ছি। দেখুন এই পিঠাগুলো আমি বানানোর পরে বাসার সকলে খেয়ে অনেক প্রশংসা করেছে। আসলেই চালের গুঁড়া ছাড়াও যে আটা বা ময়দা দিয়ে এত মজার পিঠা তৈরি করা যায়, না তৈরি করলে বুঝতেই পারতাম না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। দুধ পিঠা সাধারণত সারা রাত ভিজিয়ে সকালেই খাওয়া হয়, তবে এই পিঠাগুলো আধা ঘন্টার মধ্যেই এই পর্যায়ে এসে গেছে। দেখুন আমি আধা ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি দুধ কতটুকু সোপ করে নিয়েছে আর পিঠাগুলো কতটুকু ফুলে গেছে। তো এখানে আমি আপনাদেরকে সাজেস্ট করব 2 ঘন্টা ভিজিয়ে কিন্তু এই পিঠাগুলো নিমিষে আপনারা সার্ভ করতে পারেন। আমি ঠিক আধা ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি পিঠাগুলোর অবস্থা।
আপনারাই দেখে বুঝে নিন কেমন হয়েছে, আর এর স্বাদটা তৈরি করার পরে বুঝতে পারবেন। আমি তো বলবো জাস্ট অসাধারণ আমার কাছে লেগেছে। আমি একটি পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। পিঠার ভিতরের লুকটা দেখুন কত সুন্দরভাবে দুধ সোপ করে নিয়েছে। প্রিয় দর্শক, পিঠা রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। শীতকাল প্রায় চলেই এসেছে, আর এই শীতেই কিন্তু পিঠা খাওয়ার মজা। তবে পিঠা বানাতে অনেক দেরি হয় বা ঝামেলা হয়, এজন্য আমরা অনেকে বানাতে চাই না বা অনেকে কিনে আনে খায়। তো আমি খুব কম সময়ে এমন একটি পিঠা তৈরি করা যায় সেই পিঠার রেসিপি আজকে শেয়ার করছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই পিঠাটি তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ আতপ চালের গুঁড়ি, আর এখানে নিচ্ছি হাফ চামচ ময়দা। ময়দাটা দিলে পিঠাটা অনেক সফট হয়। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে না হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ কুসুম গরম দুধ। দুধটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এরপরে আমার আরও হাফ কাপ পানি লেগেছে। আর আপনারা চাইলে পুরো ব্যাটারটা দুধ দিয়ে কিংবা পুরো ব্যাটারটা পানি দিয়েও তৈরি করতে পারেন। এখানে আমি 1 কাপ দুধ আর হাফ কাপ পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তবে ধাপে ধাপে অ্যাড করে দিলে ভালো হয়। এখানে আমি পানিটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখানে চালের গুঁড়িটা শুকনো ছিল, এজন্য পানির পরিমাণ বেশি লেগেছে। আপনারা যদি ভিজা চালের গুঁড়ি নেন তাহলে পানির পরিমাণটা কম লাগবে। এই ব্যাটারটাকে এখন আমি 20 মিনিট রেস্টে রেখে দিব। আর এরই ফাঁকে আমি একটা পুর তৈরি করে নিব পিঠার ভিতরে দেওয়ার জন্য। এখানে আমি 1 চামচ ঘি নিয়ে নিচ্ছি একটি প্যানে, আর মিডিয়াম আঁচে 2 চামচ চালের গুঁড়ি ভেজে নিব। এখানে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এটাকে ভেজে নিলেই হয়ে যাবে। তবে আপনারা যদি চান যে এটাকে ভাজবেন না, তবে না ভাজলেও হবে, এমনিতেও দিয়ে দিতে পারেন। এটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। এই দুধটা দেওয়ার পরে 2 থেকে 1 মিনিটের মধ্যেই কিন্তু দেখবেন ঘন হয়ে আসবে। এজন্য চুলার জালটাকে লো হিটে রেখে এই কাজটা করতে হবে। এটা যখন কিছুটা ঘন হয়ে আসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ চিনি। আপনারা চিনির পরিবর্তে গুড়টা দিতে পারেন, তাহলে কিন্তু এর কালারটা সুন্দর আসবে আর ভিতরের পুরটা লাল, দেখতেও ভালো লাগবে। তবে আমি এখানে চিনি দিয়েই করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। এই পুরটা অনেকে অনেক কিছু দিয়ে তৈরি করে, কেউ সুজি দেয়, কেউ নারকেল দেয়, তবে আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে করেছি। আপনারা এটা দিয়ে করে দেখবেন, খেতে বেশ মজা লাগে। এখন 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নিলে এটা দেখবেন অনেকটা ঘন হয়ে আসবে। খুব বেশি শুকিয়ে ফেলাও যাবে না। আর ঠান্ডা হওয়ার পর এটা আরও একটু ঘন হয়ে আসবে। এজন্য এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর আমি যে ব্যাটারটিকে রেস্টে রেখেছিলাম সেই ব্যাটারটি এখন 2-1 বার এভাবে নেড়ে চেড়ে এখান থেকে চামচের সাহায্যে কিছু ব্যাটার তুলে নিব। আর তুলে নিয়ে একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল ঘষে দিয়ে এখানে আমি এই ব্যাটারটা দিয়ে দিব। ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে একটু ছড়িয়ে দিলে রুটিটা একটু বড় হবে, বা এভাবে চামচের সাহায্যেও দেওয়া যায়। ঠিক 1 মিনিট পরে উপর থেকে কিছুটা শুকিয়ে আসবে, তখন আমি এর মধ্যে তৈরি করে রাখা পুরটা দিয়ে দিব। আর দেখুন আমি কিভাবে এগুলোকে ফোল্ড করে দিচ্ছি। ঠিক এভাবে ভাঁজ দিয়ে আরও 2 মিনিট ভেজে নিলে পিঠাটা হয়ে যাবে। এরপর তুলে নিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিব। আর প্রত্যেকবার পিঠা দেওয়ার আগে এখানে তেল ব্রাশ করে নিতে হবে প্যানে, তাহলে পিঠাটা খুব তাড়াতাড়ি উঠে আসবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও করে দেখাচ্ছি। দেখুন এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে তৈরি করা যায় পাটিসাপটা পিঠাগুলো। আশা করছি এই শীতে একবার হলেও ট্রাই করবেন এই পুরে ভরা পাটিসাপটা পিঠাগুলো। আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আজ আমি মসুর ডালের সূর্যমুখী পিঠা তৈরি করে দেখাবো, সেটাও আবার মশলাদার। এই পিঠার স্বাদ আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার কাছে এতটা মজার লেগেছে যে আমি আপনাদের কাছে শেয়ার না করে পারলাম না। এটা তৈরি করতে খুব বেশি ঝামেলা পোহাতে হয় না, ঘরে থাকা উপকরণগুলো দিয়ে এগুলো তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মসুর ডাল। মসুর ডালটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার পানি আসা পর্যন্ত। আর ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি এভাবে ছেঁকে একটি প্যানে দিয়ে দিচ্ছি। মসুর ডালগুলো প্যানের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। এখানে আমি বেটে নেওয়া আদা আর রসুন দিয়ে দিচ্ছি 1 চামচ।
আর দিচ্ছি 4টা কাঁচামরিচ, সেদ্ধ হলে এগুলো গলে যাবে, আর 1 চামচ লবণ। এরপর 2 কাপ পানি দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিব। মাঝারি আঁচে এগুলোকে সেদ্ধ করে নিব, খুব বেশি জোরেও আঁচ দিব না। আর মাঝারি আঁচেই মসুর ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন যখন এভাবে সেদ্ধ হয়ে এসেছে তখন আমি এগুলোকে ডাল ঘুটনি দিয়ে যেভাবে ভর্তা করে বা ডাল করে আমি এটাকে ঘুটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন, তবে জিনিসপত্র এত মাখানোর কি দরকার, এভাবে ঘুটে নিলেই হয়ে যাবে। আর খুব বেশি যে মিহি করা লাগবে তাও না। এভাবে ঘুটে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখানে আমি 1/2 কাপের মতো পানি দিয়েছি। আর পানিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এর মধ্যে একটি বলক তুলে নিব। এরপর এর মধ্যে আমি অল্প অল্প করে চালের গুঁড়া অ্যাড করব। আর একবারে দেওয়া যাবে না, এভাবে অল্প অল্প করে দিয়ে নেড়ে নেড়ে একটি ডো তৈরি করে নিতে হবে। এখানে আমি চালের পরিমাণটা দিতে পারছি না, আমি এখানে 2 কাপের মতো নিয়েছিলাম, পুরো 2 কাপ আটা আমার লাগেনি। ঠিক যেভাবে রুটি করার ডো তৈরি করে এরকমই একটি ডো আমি তৈরি করে নিয়েছি। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 থেকে 6 মিনিট রেখে দিব। এরপর আমি এগুলোকে খুব ভালোভাবে মুথে নিয়েছি, সামান্য আটা লেগেছে এখানে, আটা দিয়ে এগুলোকে মুথে নেওয়ার পরে লেচি কেটে নিয়েছি। আর এভাবেই আমি একটি বড় রুটি তৈরি করে নেব। আর রুটি করে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি একটি ছোট গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোল কোনো ঢাকনি বা কুকি কাটার দিয়েও এগুলো কেটে নিতে পারেন, তবে গোল হতে হবে, যেহেতু আমি এটা ফুলের একটি শেপ দিব। আর কিভাবে দিব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো গোল গোল করে কেটে নেওয়ার পরে 2টো করে রুটি এখানে আমি নিয়ে নিচ্ছি। আর 2টো রুটি একসাথে কাটবো, তাহলে একসাথে 2টো বানানো হবে। আর কিভাবে ফুলটা আমি তৈরি করছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু দেখলেই বুঝতে পারবেন। চাকুর সাহায্যে আমি এভাবে করে কেটে নিচ্ছি। এভাবে করে 4 পাশ দিয়ে কেটে নিলে সুন্দর সূর্যমুখী ফুল তৈরি হয়ে যাবে। দেখুন কতটা সহজ, খুব বেশি কঠিনও না। প্রথমে 1টা 2টা করতে একটু সময় লেগেছে, বা তারপরে ইজিভাবে সবগুলো কাটা হয়ে গেছে। এখানে আমি যে পরিমাণটা দেখিয়েছি সেই পরিমাণে কিন্তু অনেকগুলো পিঠা হবে, এজন্য আমি বাদবাকি ডো দিয়ে এভাবে গোল গোল করেও ভেজে নিয়েছি। ওগুলোও খেতে কিন্তু ছিল অসাধারণ। আর কিছু আমি ডিজাইন করে বানিয়ে নিয়েছি। তো দেখুন এভাবেই তৈরি হয়ে গেল সূর্যমুখী ফুল, কত সহজে। এখন এগুলোকে আমি ভেজে নিব। মিডিয়াম আঁচে তেলটা গরম করে নিয়েছি, আর এর মধ্যে ছেড়ে দিচ্ছি সেই পিঠাগুলো। দিয়ে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন কত সুন্দর এগুলো মাঝখান থেকে ফুলে উঠবে। ফুলকো ফুলকো এই পিঠাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিট উল্টাপাল্টা করে ভেজে নিলেই হবে। আর সুন্দর একটি কালারও চলে আসবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখলেন তো কত সহজে এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। আর আমি মনে করি অতিথি আপ্যায়নে এই পিঠাগুলো হবে সেরা। আর এই শীতে যদি এই পিঠা একবার না বানান তাহলে কিন্তু খুব মিস করবেন। এর স্বাদটা আমি বলে বোঝাতে পারবো না, আমি প্রথমেই আপনাদেরকে বলেছি এই পিঠাগুলোর স্বাদ আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সিলেটের ঐতিহ্যবাহী নুনগড়া বা নুনিয়া পিঠা। আজ আমি ঝাল পিঠা তৈরি করে দেখাবো। বাড়িতে থাকা মাত্র 2 থেকে 3টি উপকরণে এই পিঠাগুলো খুব সহজে তৈরি করে নেওয়া যায়। যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না তারা এই পিঠাটি বানিয়ে খেতে পারেন। এই পিঠাটি ঠান্ডা কিংবা গরম দু অবস্থাতেই খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। পিঠা তৈরির জন্য আমি এখানে 1 কাপ পানি নিয়েছি, একটি পেঁয়াজ কুচি আর 2টি মরিচ কুচি নিয়েছি, 1/2 চামচ আদা, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো। এই সব মশলা দিয়ে এখন একটু নেড়েচেড়ে এই পানিতে খুব ভালোভাবে একটি বলক তুলে নেব। পানিতে বলক চলে এসেছে, এখানে আমি এখন 1 কাপ চাউলের গুঁড়ি দিয়ে দিব। এখানে আমার 1 কাপ পানিতে 1 কাপ চালের গুঁড়ি লেগেছে। শুকনো চালের গুঁড়ি হলে এই পরিমাপটাই ঠিক আছে। আপনাদের যদি ভেজা চালের গুঁড়ি হয় তাহলে পানির পরিমাপটা ঠিকই থাকবে, চালের গুঁড়িটা আরেকটু বাড়িয়ে দিবেন। এখানে আমি 2 চামচ ধনিয়া পাতা দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে এখন এই ডোটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর গরম অবস্থাতেই এটাকে মুথে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সফট একটি ডো তৈরি হয়ে যাবে। আমি এখানে কিছু পরিমাণ আটা নিয়ে এরপর হাতের সাহায্যে মেখে নিব। এখানে আমরা চালের আটার রুটি যেভাবে তৈরি করি ঠিক সেরকমই একটি ডো তৈরি করে নিতে হবে। এই পিঠাটা শুধু সিলেটের ঐতিহ্যবাহী বললে হবে না, আপনারা যেদিন বাসায় তৈরি করবেন সেদিন আপনাদের বাসাতেও এটা ঐতিহ্যবাহী হয়ে যাবে। এটার স্বাদ এখনও আমার মুখে লেগে আছে। দেখতেই পাচ্ছেন খুব সফট একটি ডো তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব। যেভাবে রুটি তৈরি করে আমি এখান থেকে লেচি কেটে নিয়ে একটি রুটি বেলে নিব বড় করে। এখানে কিছু পরিমাণ চালের গুঁড়ি দিয়ে আমি রুটিটা তৈরি করে নিচ্ছি। আমার হাতে লেগে আসছিল, এজন্য আমি
এখানে আটা দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। আপনাদের যদি আটা না লাগে না দিলেও চলবে। রুটিটা বেলা হয়ে গেছে, আর কি রকম মোটা বা চিকন থাকবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম হবে, খুব বেশি মোটা না, চিকন হলে এগুলো খুব ক্রিস্পি আর সুন্দর ফুলে আসবে। এখন আমি একটি কেকের মোল্ড দিয়ে এটিকে কেটে নিচ্ছি। এটা সাধারণত বালিশের মতো করে লম্বা করে কেটে নেয়, তবে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারাও আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আসলে কেটে নেওয়া দিয়ে কী আসে যায়, এটার স্বাদটা তো একই থাকে। আর ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখুন, একই পুরুত্বের একই ডিজাইনের সব পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এগুলোকে এখন আমি ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি, আর তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এই পিঠাগুলো মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি আঁচটাকে রেখে ভাজতে হবে, তাহলে খুব সুন্দর ফুলে আসবে। তেল যদি ঠান্ডা বা কম গরম হয় তাহলে কিন্তু পিঠাগুলো ফুলবে না। এগুলো ভেজে নিতেও খুব বেশি সময় লাগে না। দেখুন, দেওয়ার সাথে কত সুন্দর ফুলে এসেছে বালিশের মতো। এগুলোকে এখন আমি উল্টিয়ে দিচ্ছি, আর উল্টাপাল্টা করে এভাবে এগুলোকে নামিয়ে নিব। খুব বেশি কড়া করে ভাজতে হবে না, এমনিতেই এগুলো মুচমুচে হয়ে যাবে। আমার পিঠাগুলো খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এগুলোকে এখন আমি নামিয়ে নিব তেল ছড়িয়ে। আর ঠিক একইভাবে বাকি পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি। দেখলেন তো কত কম সময়ে কম উপকরণে এই মশলাদার পিঠাটা তৈরি করে নেওয়া যায়। আপনারাও যদি মুখরোচক কিছু খেতে চান তাহলে এই পিঠাটি অবশ্যই একবার ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। এখান থেকে আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, আপনারা দেখেই বুঝে নিন কতটা পারফেক্ট হয়েছে। আজ আমি মুড়ি দিয়ে পিঠা তৈরি করে দেখাবো। কি অবাক হলেন তো? মুড়ি দিয়ে যে এত সুন্দর পুরভরা পিঠা তৈরি করা যায়, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। পিঠা তৈরি করার জন্য এখানে আমি 4 কাপ মুড়ি নিয়েছি। মুড়িগুলো অনেকটা মুড়মুড়ে আছে, আর আপনাদের মুড়ি যদি নেতিয়েও যায় তাহলে কোনো সমস্যা নাই, ওই মুড়িটা দিয়েও পিঠা তৈরি করা যাবে। মুড়িগুলো পাটায় গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। 4 কাপ মুড়ি থেকে এখানে 1 কাপ প্লাস 1/4 কাপ মুড়ির গুঁড়ো হয়েছে। আর আমি এখানে দুধ নিয়ে নিচ্ছি 1 কাপ প্লাস 1/4 কাপ। আপনাদের মুড়ির গুঁড়ো যতটুকু পরিমাণে হবে ঠিক সে পরিমাণেই আপনারা দুধটা নিয়ে নেবেন। তো দুধটাতে ভালো মতো একটা বলক চলে আসলে আমি চুলার জালটা কমিয়ে দিয়ে এর মধ্যে মুড়ির পাউডারগুলো দিয়ে দিচ্ছি। আর পাউডারগুলো দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে সুন্দর সফট একটি ডো তৈরি করে নিব। খুব তাড়াতাড়ি এটা টেনে আসবে, 2 থেকে 3 মিনিটের মধ্যে দারুণ একটি ডো তৈরি হয়ে যাবে। এখন চুলা থেকে নামিয়ে আমি হাতে সামান্য ঘি নিয়ে এই ডোটাকে মুথে নিচ্ছি। আর গরম অবস্থাতেই এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। আর এই মুড়ির ডোটার মধ্যে বাইন্ডিং আসার জন্য এখানে আমি 3 টেবিল চামচ ময়দা অ্যাড করে দিব। আপনারা চাইলে আটাটাও দিয়ে দিতে পারেন। আর এই আটা বা ময়দাটা দিলে খুব সুন্দর একটি বাইন্ডিং আসবে, তা না হলে কিন্তু পিঠাগুলো ভালোভাবে তৈরি করা যাবে না। এজন্য অবশ্যই ময়দা বা আটা এর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। এটা মেখে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একপাশে একটি সুতি কাপড় ভিজিয়ে ঢেকে রাখবো। আর এর ভিতরের পুরটা এখন আমি রেডি করে নিচ্ছি। এই পুরটা আমি সুজি দিয়ে তৈরি করে নিব, এজন্য এখানে আমি 1/3 কাপ সুজি নিয়েছি। সুজিটা হালকা ভেজে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি 1 কাপ পানি দিয়ে দিব। সুজি কিন্তু খুব তাড়াতাড়ি পানি টেনে নেয়, এজন্য পানিটা দেওয়ার পরে একটু জালটা কমিয়ে দিব, তাহলে সুজিটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর পানিটাও সুন্দর মতো টেনে আসবে। এখানে আমি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য 1/2 কাপ গুড়। এরপর 2 মিনিট নাড়াচাড়া করব, আর গুড়টাও ভালো মতো গলে যাবে, সুজিটাও সেদ্ধ হয়ে গেছে। আর অবশ্যই চেষ্টা করবেন একটু নরম অবস্থাতে এটাকে নামিয়ে নিতে, ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেক শক্ত হয়ে যায়। এখন এটাকে আমি একপাশে রেখে দিচ্ছি। আর আগে থেকে সেই তৈরি করে রাখা ডোটা থেকে আমি ছোট লেচি কেটে নিয়েছি, আর হাতের সাহায্যে গোল করে নিয়ে বাটির শেপ দিয়ে দিচ্ছি। এর মধ্যে ওই পুরটাকে দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে আমি এটা করার সময় অনেক ফেটে ফেটে যাচ্ছিল, তবে সমস্যা নেই। পুরটা দিয়ে দেওয়ার পরে হাতের সাহায্যে খুব ভালোভাবে গোল করে নিলে আবার আগের অবস্থায় ফিরে আসবে। তো দেখুন আমি কিভাবে খুব ভালো মতো গোল করে নিয়েছি, আর এভাবে একটু চ্যাপ্টা করে শেপ দিয়ে নিচ্ছি গোল আকারের। এখন একটি নাইফের উল্টা পাশ দিয়ে আমি এভাবে মাঝ বরাবর ডিজাইন করে নিচ্ছি। আড়াআড়ি 2টা দাগ কেটে দিলেই হয়ে যাবে। এখন আমি আঙ্গুলের সাহায্যে চারপাশ দিয়ে চেপে চেপে
চৌকোনা একটা ডিজাইন তৈরি করে নিব। দেখুন আপনারা খুব মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। জাস্ট 4 বার এভাবে আমি চেপে দিয়েছি আর চৌকোনা একটি শেপ তৈরি হয়ে গেছে। দেখলেন তো কত সুন্দরভাবে চৌকোনা শেপ তৈরি করে নিয়েছি। এখন আবারও নাইফের উল্টা পাশ দিয়ে এভাবে 3টা করে দাগ কেটে দিচ্ছি, তাহলে সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেল। প্রথমে ডিজাইনটা দেখে হয়তো মনে হচ্ছিল যে অনেক কঠিন বা কীভাবে তৈরি হয়েছে বোঝা যাচ্ছিল না, তাই না? কিন্তু দেখার পরে কিন্তু খুব ইজি মনে হচ্ছে, আর করলে কিন্তু আরও ইজি মনে হবে। একটা তৈরি করে দেখবেন যে আপনি নিজেই পিঠা তৈরি করার মাস্টার হয়ে গেছেন। আসলে তৈরি করা খুবই সহজ। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি, তবে একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, তা না হলে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো ভালোভাবে খেয়াল করে দেখুন। এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এগুলোকে এখন আমি ভাপিয়ে নিব। খুব বেশি সময় না, মাত্র 10 মিনিট ভাপিয়ে নিলেই হয়ে যাবে। এগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য আমি একটি পাতিলে পানি গরম করতে দিয়েছিলাম, আর একটি স্ট্রেনারে সুতি কাপড় দিয়ে ওর উপরে আমি পিঠাগুলো বসিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ভাপিয়ে নিব মাত্র 10 মিনিট। 10 মিনিটেই কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন পিঠাগুলো থেকে একদম গরম গরম ধোঁয়া বের হচ্ছে, আর এগুলো একটু ঠান্ডা করে তারপরে পরিবেশন করে দেখাচ্ছি। আর আমি পিঠার মাঝখানে অরেঞ্জ ফ্রুট কালারটা দিয়ে দিয়েছি, দেখতে যেন ফুলের মতো লাগে। দেখুন পিঠাগুলো কতটা সফট, মুড়ি দিয়ে যে তৈরি বিশ্বাসই হচ্ছে না। আর এই পিঠাগুলো খেতেও অসম্ভব মজার, মুড়ির একটি ফ্লেভার আসে খাওয়ার সময়। তো বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন, আর আপনাদের কাছে কেমন লেগেছিল কমেন্টে জানাবেন। আমার আজকের রেসিপি হচ্ছে মুগ পাকন পিঠা। যারা নকশি পিঠা তৈরি করতে পারে না, একদমই পারে না, তারা তো সহজেই এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবে। খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায় সুন্দর এই পিঠাগুলো, আর খেতে হয় দুর্দান্ত স্বাদের। এর স্বাদ এখনও আমার মুখে লেগে আছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি, অর্থাৎ 250 গ্রাম। ডালের পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এই ডাল দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি হবে। এখানে আমি এই মুগ ডালটা ভালোভাবে ভেজে নিচ্ছি, আর এটা ভাজার সময় দারুণ একটা স্মেল আসে। ভেজে একটু লাল লাল করে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে ডালটাকে খুব ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিব। আর ডালটা ধুয়ে না হয়ে গেলে ভিজিয়ে রাখবো আমি আধা ঘন্টা। আপনারা সময় যদি হাতে থাকে তাহলে আরও বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন। এরপরে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নেওয়ার জন্য এখানে আমি 2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, আর পানি দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সিদ্ধ করে নিব। এভাবে যদি আপনারা সেদ্ধ করে নেন তাহলে আধা ঘন্টার মতো সময় লাগবে, আর আপনারা চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। ওই পাশে ওটা সেদ্ধ হতে থাক, আমি এখানে একটি শিরা তৈরি করে নিব। এর জন্য 1 কাপ চিনি আর 1 কাপ পানি, 2টো এলাচ, 2টো দালচিনি দিয়ে আমি একটি শিরা তৈরি করে নিব। শিরাটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না, আর এটা তৈরি করে নিতেও বেশি সময় লাগবে না। 3 থেকে 4 মিনিট এটাকে জাল করে নিলে এই শিরাটা রেডি হয়ে যাবে। চিনির এই শিরাটা তৈরি হয়ে গেলে আমি এটাকে নামিয়ে রেখে দিব একপাশে, ঠান্ডা হলে সমস্যা নেই। এখন আমি আগে থেকে যে ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম, সেই ডালটা আমি মাঝে মধ্যে 2-1 বার নেড়ে দিয়েছিলাম, আর এটার পানিটা অনেকটাই টেনে এসেছে আর খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ডালটাকে এখন একটু ঘুটে নিতে হবে। আপনারা চাইলে এখানে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিতে পারেন। আমি এখানে একটি হ্যান্ড উইক্স দিয়ে ঘুটে নিচ্ছি। তবে আপনারা ডালটা ব্লেন্ডও করে নিতে পারেন, তাহলে খুব স্মুথ হয়ে যাবে। আমি বেশি ঝামেলা করিনি, এজন্য এখানে হুইক্স দিয়ে এটাকে আমি ঘুটে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে খুব বড় যেন দানা এটাতে না থাকে। এইভাবে ঘুরতে ঘুরতে স্মুথ একটি ডো তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ মতো প্রথমে আমি দিয়ে দিচ্ছি। এরপর চালের গুঁড়া আরও লাগবে, তবে আমি একবারেই দেইনি। 1 কাপ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টোটালি এখানে আমার চালের গুঁড়া 2 কাপের মতো লেগেছে। আপনারাও ধাপে ধাপে চালের গুঁড়াটা অ্যাড করে দিবেন, তাহলে পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যাবে। এই ডোটাকে আমি এখন নামিয়ে নিয়ে খুব ভালোভাবে মুথে নিব। এজন্য চুলা থেকে আমি এটাকে অন্য পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। ডোটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে, খুব বেশি ঠান্ডা না, হালকা ঠান্ডা হয়ে আসলে তখন আমি এটাকে ভালোভাবে মুথে নিব। আর এখানে যেহেতু আমি সেদ্ধ করার সময় লবণ বা কিছুই দেইনি, এজন্য এখন এখানে আমি 1 চামচ লবণ আর একটি ডিম দিয়ে দিচ্ছি।
আপনারা চাইলে এখানে 2টো ডিমও ব্যবহার করতে পারেন। আমি একটি ডিম দিয়ে খুব ভালোভাবে এটাকে মুথে নিচ্ছি। এমন এক সময় সফট একটি ডো তৈরি হয়ে যাবে। দেখুন ডোটা কতটা সফট হয়েছে, খুব বেশি হার্ড হয়নি বা খুব বেশি নরমও হয়নি, তবে ডোটা অনেক বেশি সফট হয়েছে। এজন্য আমি শুধু হাত দিয়ে এটাকে নেড়েই যাচ্ছি। অনেক সফট হয়েছে। দেখুন আমি এভাবে হাতের সাহায্যে গোল করে ঘুরিয়ে নিলে সুন্দর একটি গোলাকার শেপ চলে এসেছে। আর এভাবে আমি দেখুন বড় আকারের একটি লেচি নিয়েছি, যেহেতু আমি এটা মোটা করে বেলে নিব। এভাবে বেলন পিঁড়িতে নিয়ে আমি একটা মোটা করে রুটি বেলে নিচ্ছি। রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে আমি পুরুত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কী রকম পুরুত্বের এটাকে বেলে নিয়েছি। এভাবে যখন বেলে নেওয়া হয়ে গেছে তখন আমি এটাকে ডিজাইন করে নেব। আর ডিজাইন করে নেওয়ার জন্য আপনারা খেজুরের কাঁটা কিংবা টুথপিক দিয়ে করে নিতে পারেন, তবে এখানে আমি টুথপিক দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। আর আমি কিভাবে ডিজাইনটা করছি একটু মনোযোগ সহকারে দেখুন, আপনারাও করতে পারবেন, খুবই ইজি। প্রথমে আমি একটি পাতার শেপ দিয়ে নিচ্ছি। আর একটা বড় রুটি দিয়ে অনেকগুলো পাতা কিন্তু তৈরি করে নেওয়া যাবে। আর আমি এরকম পাতার শেপ দিয়ে এই পিঠাটা আজকে তৈরি করে নিব। খুবই ইজি, যে কেউ এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবে। এভাবে আমি সাইডের বাউন্ডারিটা দেওয়া হয়ে গেলে মাঝখানে যে পাতার একটা দাগ দাগ দেওয়া থাকে আমি সেটাও করে নিচ্ছি। দেখুন প্রথমে মাঝ বরাবর লম্বা করে দাগ টেনে নিব। এইভাবে লম্বা করে দাগ টেনে নেওয়ার পরে সাইড দিয়ে আমি এই যে পাতার যে ডিজাইনটা দেওয়া থাকে আমি সেটাই করে নিচ্ছি। দেখুন খুবই ইজি। এইভাবে করে সবগুলো পাতা আমি তৈরি করে নিয়েছি। আর পাতাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে এটাকে কেটে বের করার জন্য আমি এর সাইড দিয়ে আরও একটি দাগ টেনে নিচ্ছি। আর এই দাগটা খুবই গভীরভাবে দিব যেন এটা কেটে বের হয়ে আসে। দেখুন এটাকে কেটে নেওয়া হয়ে গেছে, আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি এই পাতাটা। দেখুন পাতাটা কত সুন্দর লাগছে দেখতে, আর এর পুরুত্বটা আপনারা খেয়াল করুন। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। পিঠাগুলোকে এখন ভেজে নেওয়ার পালা। এর জন্য আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি জালটাকে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। পিঠাগুলো ছেড়ে দেওয়ার পরেই আমি কিছুক্ষণ পরে উল্টিয়ে দিচ্ছি। পিঠাগুলো 3 থেকে 4 মিনিট সময় ধরে ভেজে নিতে হবে লাল লাল করে। আর এগুলো দেখুন ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এই পিঠাগুলোকে নামিয়ে নেওয়ার সাথে সাথে আমি যে আগে থেকে শিরা তৈরি করে রেখেছিলাম চিনির শিরাটা, সেই শিরার মধ্যে এই পিঠাটা দিয়ে দিব। অর্থাৎ চিনির শিরা থাকবে ঠান্ডা আর পিঠাগুলো থাকবে গরম। এই অবস্থায় দিয়ে আমি 1 মিনিটের মতো নেড়ে চেড়ে শিরা থেকে কিন্তু পিঠাগুলো তুলে নিব। আর বেশি সময় রাখলে কিন্তু পিঠাগুলো বেশি নরম হয়ে যাবে আর ভেঙে ভেঙে যাবে, দেখতেও ভালো লাগবে না। আর ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে ভেজে এভাবে শিরার মধ্যে দিয়ে আবার তুলে নিচ্ছি। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে পিঠাগুলো, ভেঙে দেখাচ্ছি। প্রিয় দর্শক, আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আজ আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।